যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা আলেম হোক আর ইসলামী দলই হোক, তাকে কিন্তু ইসলাম পন্থীরা ভোট দিতে পারে না। এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে যে ইসলামের নামে অনেক দল তো আসে, এখানে আমাদের হামজালা সহ অনেকেই তো আছে। আমি পরিষ্কার ভাবে বলবো যে হামজালা সহ যারা নাকি ওই দলীয় জোটে আছে, এই যে নেতৃত্বে আছে জামাত। আপনারা দেখছেন দলের যখন নাকি প্রথম তাদের আসনের ব্যাপারে ঘোষণা করা হয়েছিল, তখন পিছনে সাইনবোর্ড দেখেছেন, পরিষ্কার ভাবে কি লেখা ছিল, নির্বাচনী পক্ষ। এখানে জামাতের নেতৃত্বে যে দল রয়েছে, তারা কি চায়, এটা জামাতের আমির সহ বিভিন্ন নেতারা পরিষ্কার বলেছেন। তারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না। যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা আলেম হোক আর ইসলামী দলই হোক, তাকে কিন্তু ইসলাম পন্থীরা ভোট দিতে পারে না। তাদেরকে কিন্তু ইসলাম পন্থীরা সহযোগিতা এবং সমর্থন করতে পারে না। এটাই হলো বাস্তবতা। এই বাংলাদেশের ২৪,০০০ গণ অভ্যুত্থানের পরে যে পরিবেশ তৈরি হয়েছিল, যে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করা, সেই বিনির্মাণ করার দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি। যখন এই বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশ তৈরি করা, ইসলামের পক্ষের উত্থান হওয়া, মানবতা মুক্তি পাওয়া, যখন পরিবেশ তৈরি হয়, ৫৪ বছর দেখেছি যে এই দেশের ভিতরে আসলে মানুষ যে আমরা চেয়েছিলাম, যারা দেশকে স্বাধীন করেছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এদের পরিচালনা একটাও বাস্তবায়ন হয় নাই। এই সুযোগ এসেছিল এই সুন্দর একটা দেশ তৈরি করা, ইসলামকে তার মাজা সোজা করে চালাবার একটা সুযোগ এসেছে। এদেশ থেকে যেন টাকা বিদেশে পাচার না হয়, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরা যখন বলেছিলাম, সারা দেশের মানুষ সারাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। যখন এই অবস্থা দেখলো স্বার্থন্বেষী মহল, যখন নাকি ক্ষমতা লোভীরা এই পরিবেশ দেখলো, তখন তারা ভারতের সঙ্গে গোপনে মিটিং করে, তখন তারা আমেরিকার সাথে গোপনে মিটিং করে, সেই মিটিং এর মাধ্যমে তারা সেখানে স্বীকারোক্তি দেয়। খ্রিস্টানদের সঙ্গে বৈঠক করার পরে বলে তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শরিয়া কি? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটা শরিয়া। আমরা হজ করি, এটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, শরিয়া। বিবাহ শাদীর ব্যবস্থা করি, শরিয়া। আমরা জানাজা নামাজ পড়াই, আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে কবরে রাখি, মা বোনদেরকে কবরে রাখি, শরিয়া। তোমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা? যেই নীতি আদর্শ আজকে তামাম দুনিয়ার ভিতরে আজকে সমস্ত মানুষ মন অসংখ্যার হয়ে যায়, যাদের ইতিহাস, যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে। এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, কোনদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমি আর মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন সময় আমরা যখন আসি, তখন এলাকার আমার ভাইদের, যুবকদের, আমার ছাত্রদের, আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ, যে আন্তরিকতা আমি দেখেছি, আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি। এখন আমার দাবি হলো, আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে, হাত পাকা প্রতীকের ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা বারবার ভোট দিয়েছি, আর কত মায়ের কোল খালি হবে? আর এই দেশে বসে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হবে, লক্ষ লক্ষ মানুষ
নিরপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে। আর সেই মা কান্দে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কান্না আর শুনতে চাই না। আর আমাদের দেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করতে চাই না। এর পরিবর্তনের জন্যই আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন, যখন আল্লাহ সুযোগ দিয়েছি, যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয়, কারণ পালাতে হবে না, মুখ ফুলিয়ে